আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাকের সুন্দর একটা রেসিপি। অনেকেই তো জানেন, আবার অনেকেই জানেন কিন্তু কিভাবে কে রান্না করে তা জানেন না। আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এইগুলো যাতে সুন্দরভাবে হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু পেঁয়াজ রসুন তাড়াতাড়ি করে লালচে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। খুব সুন্দরভাবে এগুলো কষাবো। আর যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেক্ষেত্রে কোনো রকম গুঁড়ো মরিচ ব্যবহার করবো না। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা গুঁড়ো মরিচও দিতে পারেন বা শুকনো লঙ্কা দিয়েও বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। যাই হোক, সুন্দরভাবে এটা ভাজবো। ভাজার পরে যখন এটা দেখবো যে ভেজে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিংড়ি মাছ ইউজ করবেন। আমার ফ্রিজের মধ্যে যে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আর অল্প পরিমাণ শাক রান্না করব। আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, সেজন্য হচ্ছে সেই সদস্য অনুযায়ী আমি জাস্ট ছোট করে অল্প করে রান্না করছি আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো সুন্দর করে বাড়িয়ে নেবেন। তবে রান্নার পরিমাণটা কিন্তু আপনাদের নিজস্বই। আমরা যতই রেসিপি দেখাই না কেন, আমরা যতই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভিডিও মেক করি, আমরা যাই করি না কেন, আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্যের সংখ্যা অনুযায়ী রান্না করি। আমরা তো আর বেশি পরিমাণ রান্না কতটুকু লাগবো না লাগবো এতটুকু তো আপনাদের মধ্যে, আপনারা রান্না করতে করতে এগুলো আপনাদের মধ্যে চলে আসবে। যাই হোক, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তার মধ্যে সুন্দর করে আগে থেকে কেটে কুটে বেছে রাখা পালং শাকগুলোও দিয়ে দিলাম। আমি আসলে খুবই চিকন করে শাক কাটতে পারি না, যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করেছি। আর ছোটো বাচ্চা করে বুঝতেই হয়, অনেক কষ্ট করে কাজ করতে হয়। কারণ ছোটো বাচ্চাকে নিয়ে যারা ঘরে কাজ করেন তারা জানেন এর মধ্যে হচ্ছে ভিডিও রেডি করা, এডিট করা বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়। বিশ্বাস করবেন না, আমার ভিডিও এডিট করা থেকে ধরে যাই করি না কেন, আমি ইদানিং আসলে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমি সংসারে সময় দিব না, পেজে সময় দিব না, ইউটিউব চ্যানেলে সময় দিব না, অন্য প্ল্যাটফর্মগুলোতে সময় দেবো, এগুলো নিয়ে আমি হিমশিম খাচ্ছি। তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা না দেন তাহলে কি হবে বলুন তো? তাহলে কিভাবে আগাবো? আপনারা যদি আমার ভিডিওটা দেখে, বেশি দেখার দরকার নাই, যে কোনো কারো ভিডিও যদি বড় ভিডিও অন করেন দয়া করে 1 মিনিটের মতো একটু দেখেন, তারপর স্কিপ করে দেন। কারণ সবাই কিন্তু ভিডিওর মধ্যে কিছু না কিছু বলতে চায়। যাই হোক, এখন পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম। পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়। তো পালং শাক থেকে কিন্তু জল বের হয় যেহেতু, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো রকম জল ইউজ করার কোনো দরকার নেই। সুন্দরভাবে এটা জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু সেটা হয়ে যাবে। কিন্তু শুকিয়ে আসার আগ পর্যন্ত এটাকে মোটামুটি মিডিয়াম আঁচে রেখেই রান্না করতে হবে। আর আরেকটা কথা, অনেকে কিন্তু শাক রান্নায় অনেক বেশি লবণ দিয়ে দেন। অনেকে শাক খাওয়া যায় না লবণ বেশির কারণে। আসল কথা হচ্ছে শাকের পরিমাণটা অনুযায়ী কিন্তু লবণ দিলে হবে না, শাকের লবণটা পরিমাণে কম দিতে হবে। কারণ যেহেতু শাকটা মজে গেলে একদম চুপসে যায় তখন কিন্তু লবণটা একদম, লবণের পরিমাণটা কিন্তু ওই রকমই হয়ে যায়। সেক্ষেত্রে যদি লবণ আপনি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু লবণটা খুব বেশি হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমার জলটা টেনে এসেছে, আমার শাকটা একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো আমি এখন এটা একটি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিব, যাতে হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, সবাই টেবিলে বসে পড়বেন। এখন হচ্ছে মোটামুটি খাওয়ার জন্য আমি নিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর ফাইনাল লুকটা দেখানোর জন্য চলে আসলাম প্লেট নিয়ে। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে পালং শাক। এটা আমার খুবই ফেভারিট চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আপনারাও রান্না করে খাবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।